নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আপনি দেখছেন মকর রাশির 20 থেকে 26 অক্টোবরের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই সপ্তাহটি মকর রাশির জাতকদের জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ববোধ, ধৈর্য এবং মানসিক স্থিতি যাচাই করার সময়। সিঙ্গেলদের জন্য এটি ধীরে ধীরে প্রেমের নতুন সম্ভাবনার সূচনা আনতে পারে। যাদের ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্কের ভিত্তি আরো শক্তিশালী করার সময়। পারিবারিক জীবনে বোঝাপড়া ও সম্মান বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনের সম্পর্ক আরো গভীর ও পরিণত হবে। চলুন একে একে দেখি মকর রাশির এই সপ্তাহের সিঙ্গেলদের প্রেম জীবন তো এবং বিবাহিত জীবন এবং বিশেষ উপায় কিছু আমি বিশ্লেষণ করব। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন আলোকপাতে যাই। তো মকর রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি আবেগ ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সংযমের সময়। একাকিত্বের সময় শেষ হচ্ছে এবং মনের ভিতরে কারোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে। যদিও দৈনন্দিন কাজ বা দায়িত্বে ব্যস্ত থাকতে হবে, তবে অন্তরের গভীরে প্রেমের ইচ্ছা ক্রমে জাগতে শুরু করবে। নতুন পরিচয় বা বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের রূপ নিতে পারে। এই সময় তাড়াহুড়া করলে সম্পর্ক নড়বড়ে হতে পারে, তাই ধৈর্য ধরে চলা অপরিহার্য। সম্পর্কের সূচনা ধীরে ধীরে হওয়া উচিত, যাতে একে অপরকে বোঝার জন্য পর্যাপ্ত সময় থাকে। পুরনো ভুল বা অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। অতীতের অভিজ্ঞতা বর্তমান ও ভবিষ্যতের সম্পর্ককে আরো মজবুত করতে সাহায্য করবে। নতুন পরিচয়ে সততা, আন্তরিকতা এবং স্পষ্ট যোগাযোগ অপরিহার্য। আপনার আত্মবিশ্বাসী আপনাকে আকর্ষণীয় করে তুলবে, তবে অতিরিক্ত উত্তেজনা বা আবেগে তাড়াহুড়া করা বিপজ্জনক। বন্ধু মহল, সামাজিক সংযোগ বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে, তবে সম্পর্কের উন্নতির জন্য ব্যক্তিগত সময় দেওয়া এবং একে অপরের মানসিকতা বোঝা অপরিহার্য। এই সময়ের সবচেয়ে বড় চাবিকাঠি হলো ধৈর্য, সংযম এবং সতর্ক মনোভাব। তো এরপরে প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি, তো মকর রাশির যারা ইতিমধ্যেই সম্পর্কিত তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্কের আবেগের ভারসাম্য রক্ষা এবং পারস্পরিক বোঝাপড়ার সময়। সম্পর্ককে শক্তিশালী করতে সতর্কতা ও ধৈর্য অপরিহার্য। সঙ্গীর সাথে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে অপরের সঙ্গে সময় কাটানো না হলে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। পুরনো ভুল বোঝাবুঝি বা ঝগড়া মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা সম্পর্কের ভিত আরো শক্তিশালী করবে। এই সময় রোমান্টিক মুডের চেয়ে বাস্তবিক দিকের গুরুত্ব বেশি। পারস্পরিক বিশ্বাস, দায়িত্ববোধ এবং বোঝাপড়া সম্পর্কের স্থিতি নিশ্চিত করবে। ছোটখাটো সমস্যা নিয়ে রাগ না দেখানো অথবা রাগ না করে শান্ত আলোচনার পথ নেওয়া গুরুত্বপূর্ণ। শনিদেবের প্রভাব অনুযায়ী মানসিক স্থিতি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে দূরে থাকা উচিত। একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা এবং সহানুভূতিশীল আচরণ সম্পর্ককে আরো মজবুত করবে। এই সপ্তাহে সতর্কতা, ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখলে প্রেম জীবন স্থিতিশীল, মধুর এবং দীর্ঘস্থায়ী হবে। আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো মকর রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটি দাম্পত্য জীবনে বোঝাপড়া, পরিণতি ও সহযোগিতার সময়। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো পরিণত ও বোঝাপড়াপূর্ণ হবে। পারিবারিক বিষয় নিয়ে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। এতে দাম্পত্য জীবনের স্থিতি বৃদ্ধি পাবে। পারস্পরিক সম্মান ও ভালোবাসা সম্পর্ককে আরো মজবুত করবে। সামান্য মানসিক চাপ এলেও দ্রুত সমাধান সম্ভব। সঙ্গীর প্রতি ধৈর্য এবং সহানুভূতি প্রদর্শন করলে সম্পর্ক আরো গভীর হবে। পারিবারিক আলোচনায় নম্রতা ও সহমর্মিতা বজায় রাখা শুভ। শনিদেবের প্রভাব অনুযায়ী মানসিক চাপ কমাতে পারস্পরিক সমর্থন গুরুত্বপূর্ণ। একসঙ্গে সময় কাটাতো, ছোট ছোট আনন্দের মুহূর্ত ভাগ করা এবং একে অপরকে বোঝার প্রচেষ্টা সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং স্থিতিশীল করবে। যোগাযোগ, ধৈর্য, সহানুভূতি এবং সম্মান বজায় রাখলে দাম্পত্য জীবনে উষ্ণতা, স্থিতি এবং আনন্দ বৃদ্ধি পাবে। তো বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি, এক্ষেত্রে এই সপ্তাহে মকর রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনের স্থিতি, মানসিক দৃঢ়তা এবং সম্পর্কের স্থায়িত্ব বাড়াতে বিশেষ উপায় হলো প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠ মানসিক শক্তি, ধৈর্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এটি নেতিবাচক চিন্তা দূর করে এবং সম্পর্কের মধ্যে শান্তি এবং স্থায়িত্ব আনতে সাহায্য করে। পাঠের সময় একাগ্রতা ও বিশ্বাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিঙ্গেলদের জন্য এটি প্রেমের নতুন সম্ভাবনাকে শক্তিশালী করে এবং আবেগকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। সম্পর্কিত বা বিবাহিত জন্য এটি পারস্পরিক বোঝাপড়া, ধৈর্য এবং সমঝোতা বৃদ্ধি করে। আপনি চাইলে সকালে ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করলে এর প্রভাব আরো বৃদ্ধি পাবে। এটি সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত করে এবং প্রেম ও দাম্পত্য জীবনের স্থায়িত্ব নিশ্চিত করে। হনুমান চল্লিশা পাঠ মানসিক
মানসিক শান্তি, দৃঢ়তা এবং সম্পর্কের স্থায়িত্ব বৃদ্ধি করবে, যা প্রেম ও বিবাহিত জীবনে দীর্ঘস্থায়ী সুখ আনবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।